দীর্ঘ ৪৬ বছরের যাত্রায় শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে তুলেছে অসংখ্য স্বপ্নবাজ শিক্ষিত আত্মনির্ভরশীল নারী। উন্নত অবকাঠামো, দক্ষ শিক্ষক ও আধুনিক পাঠক্রমের মাধ্যমে কলেজটি হয়ে উঠেছে নারী শিক্ষার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ক্লাসে বিভিন্ন সমস্যা হচ্ছে, প্লাস্টার ভেঙে পড়ছে, আমাদের জায়গার মেন সমস্যা। ছাড়ে চাইছিল করতে, কিন্তু আমাদের সংস্কারের কাজ শুরু হয়েছে, কিন্তু সংস্কার হলো এই বিল্ডিং এর উপর করলে কিছু হচ্ছে না, কারণ প্লাস্টার করলে আবার ভেঙে যাচ্ছে। এখানে হচ্ছে আমরা ক্লাস করতে পারি না, ভবনগুলোর বিল্ডিং এর ছাদ খসে খসে পড়ে, তো এর কারণে ফ্যান আর কি ঠিক মতো চলে না। আমরা একবার ক্লাস করতেছিলাম, ক্লাসের ভিতরে ফ্যান ভেঙে পড়ছে, একবার ছাদ খসে পড়ছে। তো এই রকমের যদি থাকে তাহলে তো আমরা ক্লাস করতে পারি না, আমাদের এক সমস্যা হয়। নারী শিক্ষার ইতিহাসে একটি অনন্য নাম পিরোজপুরের সরকারি মহিলা কলেজ। কিন্তু আজ এই গৌরবময় প্রতিষ্ঠানটির ভবনগুলোই পরিণত হয়েছে ঝুঁকিপূর্ণ কাঠামোয়। উঠে গেছে দেয়ালের রং, খসে পড়েছে পলেস্তরা, ফাটল ধরেছে ছাদ, পিলার আর বিমে। আমাদের একাডেমিক ভবনের প্রত্যেকটা ক্লাসরুমই আমাদের ভাঙা। তো আমরা যখন ক্লাস করি তখন এমন হয়েছে যে ক্লাসের প্লাস্টার ভেঙে পড়ছে, বা ফ্যানের পাখা দলতে দলতে ফ্যানের পাখা খুলে পড়ে গেছে। ক্লাস করতে তো অনেক ভয় লাগে, তো মাঝে মাঝে তো এরকম সমস্যা হয়। আমাদের এটা সংস্কার করলো, আমাদের এখানে দেখা যায় যে সংস্কারের কাজ শুরু হয়েছিল, প্লাস্টার করা হয় কিন্তু প্লাস্টার থাকে না, আবার ভেঙে পড়ে যায়। সেহেতু আমাদের যাতে একটি নতুন ভবন দেওয়া হয়, এমনকি আমরা শুনছিলাম যে আমাদের একটি 6 তলা ভবন পাশে হয়েছিল, কিন্তু আমাদের জায়গার সংকটের জন্য আর কি ভবনটি হয়নি। আমাদের কলেজের পাশে একটি সরকারি জমি আছে, ওই জমিটি যদি আমাদের দেওয়া হয় তাহলে হয়তো আমাদের ভবনটি হবে এবং আমরা নিরাপদে ক্লাস করতে পারবো। একাডেমিক ভবন ও একটি 4তলা আবাসিক হল নিয়ে গড়ে ওঠা মহিলা কলেজটির 4তলা ভবনের 4র্থ তলা বন্ধ রাখতে হচ্ছে অতিরিক্ত ঝুঁকির কারণে। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে আবাসিক হলের মধ্যে অবস্থান করছে শিক্ষার্থীরা। প্রত্যেকটা ক্লাসে ভাঙা থাকার কারণে অনেক স্টুডেন্ট কম আসে, যে অনেক ভয় লাগে এদের ক্লাস করতে, বা আমরাও ক্লাস করতে চাই না। ক্লাসের পরিবেশ সুন্দর না, ক্লাসের তো জরাজীর্ণ অবস্থা, তো আমাদের ক্লাস করতে তো ভালো লাগে না, ক্লাসের পরিবেশ তো অনেক খারাপ। তো এখানে 4 পার্টের যে জানালাটা, এখানে যে মাত্র একটা গ্লাস আছে, আর কোনো গ্লাস নাই। তো বৃষ্টি আসলে বৃষ্টির পানি স্বাভাবিকভাবে বাতাসের কারণে চলেই আসে, বেড ভিজা যায়, প্লাস বই খাতাগুলো অনেক সময় ভিজা যায়। 1979 সালে প্রতিষ্ঠিত হওয়া কলেজটিতে সর্বশেষ সংস্কার কাজ হয়েছিল 2015 সালে। তারপর থেকে কোনো বড় সংস্কার হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে ভবনগুলো আজ প্রায় অচল অবস্থায়। এখানে অনেক ঝুঁকি নিয়ে মেয়েদের ক্লাস করাতে হয় বলে জানান সহযোগী অধ্যাপক শেখ ফরিদ। একাডেমিক ভবন 1 এবং 2 জরাজীর্ণ, ক্লাস করার উপযুক্ততা নাই। অনার্স বিল্ডিং এর পিছনে অর্পিত সম্পত্তি একটা আছে, সে সম্পত্তিটা বা সেই জায়গাটা যদি কলেজের নামে বরাদ্দ দেওয়া হয়, স্থানীয় প্রশাসন যদি আমাদেরকে সহযোগিতা করে, তাহলে আমাদের কলেজের যে 6তলা ভবন আছে সেই ভবনটা ওখানে যদি করা সম্ভব হয়, তাহলে এই দক্ষিণ বাংলার নারী শিক্ষার জন্য যুগান্তকারী পদক্ষেপ হবে। এ বিষয়ে আমি সরকারের আশু পদক্ষেপ কামনা করছি। সম্প্রতি 6তলা বিশিষ্ট বিজ্ঞান ভবন নির্মাণের অনুমোদন মিলেছে, কিন্তু জায়গা সংকটের কারণে প্রকল্পটি অনিশ্চয়তায়। এর আগেও 2019 সালে 10তলা ভবনের অনুমোদন পেয়েও জায়গার অভাবে নির্মাণ সম্ভব হয়নি। পুরাতন বিল্ডিংগুলোর অবস্থা খুব করুণ। এখানে মেয়েদের ক্লাস আমরা যে করতেছি খুব ঝুঁকি নিয়ে, আর আমাদের বর্তমান যে কাঠামোগুলো আছে সেগুলো নিয়ে ক্লাস করা অত্যন্ত ঝুঁকি, এবং উপর থেকে পানিও পড়ে এবং মাঝে মাঝে ভেঙে মেয়েদের গায়েও পড়ে, প্লাস্টার পড়ে। তারপর অনেক সময় ভেঙে রড বেরিয়ে গেছে, ভীম বেরিয়ে গেছে, কলাম বেরিয়ে গেছে, খুবই দুর্বল অবস্থায় আছে। তবে অবিলম্বে নতুন ভবন নির্মাণ সহ অন্যান্য সংকট সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম। কলেজে যে প্রধান সমস্যাটি দেখতে পাই সেটি হলো শ্রেণীকক্ষের সমস্যা। এখানে 2টি ভবন একেবারেই জরাজীর্ণ, যেটি যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, ধসে পড়তে পারে। কলেজের পার্শ্বে 53% পতিত জমি আছে, যে জমি খাস জমি, যে জমিটি কলেজের নামে বরাদ্দ করলে কলেজে নতুন ভবন স্থাপন করার মাধ্যমে পুরাতন জরাজীর্ণ ভবন অপসারণ করে এই সমস্যা দূর করা যায়। গৌরবময় এই শিক্ষা প্রতিষ্ঠান আজ দাঁড়িয়ে আছে এক সংকট মুহূর্তে। শিক্ষক শিক্ষার্থীদের একটাই দাবি, ঝুঁকিপূর্ণ ভবনের দ্রুত সংস্কার এবং জায়গা সংকট দূর করে নতুন ভবন নির্মাণ। দক্ষিণ বাংলার নারী শিক্ষার এই দুর্গটিকে বাঁচাতে এখনই সময় দ্রুত পদক্ষেপ নেয়ার।